নগরীর জামাল খানের আস্কারদিঘির পাড় বাইরে টিনের বেড়ায় ঝুলিয়ে রাখা হয়েছে হাইকোর্টের একটি নির্দেশনা। বেড়া দিয়ে সংরক্ষিতভাবে চলছে বহুতল ভবনের নির্মাণ কাজ। দেখে মনে হতে পারে নিরাপত্তার স্বার্থে দেয়া হয়েছে এই টিনের বেড়া, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। জানা যায় এই স্থাপনার স্থলে ছিল একটি পাহাড়, যা এখন আর নেই। আর সংরক্ষিত এই পাহাড়ের ঢালের সর্বোচ্চ চূড়ার ছিল 127 ফুট উঁচু। সেই পাহাড়টি সরকারের রেকর্ডে বাড়ি হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় শুধুমাত্র এই দোহায়ে নির্বিচারে ধ্বংস করা হয়েছে এই পাহাড়। জানা যায় এই ভূমিতে 86 শর্তে 17 তলা করে 3টি টাওয়ার নির্মাণের জন্য 92 জনের নাম উল্লেখ করে অনুমোদন দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। এসব শর্তের মধ্যে ভবন নির্মাণের আগে পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র নেয়ার বিষয়টিও ছিল, কিন্তু ছাড়পত্র না নিয়ে পাহাড় কেটে চলছে ভবন নির্মাণের কাজ। এর মধ্যে সিডিএর বিপরীতে একটি স্টে অর্ডার নিয়ে পরিবেশ ধ্বংসের বড় ফাঁদ পেতেছেন স্বপ্নিল বাংলাদেশ। আদালতের নির্দেশনা বোর্ডে ঝুলিয়ে এখন আবার নির্মাণ কাজ শুরু হয়েছে। তবে জানা যায় পেছনের বাকি থাকা পাহাড়ের অংশবিশেষ ব্যতি রেখে ভবন নির্মাণের কথা ছিল, কিন্তু সরজমিনে দেখা যায় ত্রিপাল দিয়ে ঢেকে গিলে খাচ্ছে গ্রিনলেস ব্যাংক পরিচিত এই পাহাড়। স্বপ্নিল বাংলাদেশ। জানা যায় অনেক হাত বদল হয়ে এ জমি সজল চৌধুরী, খোকন ধর, হিমেল দাস, সুভাষ নাথ, রঞ্জিত কুমার দে, রূপক সেনগুপ্ত, অ্যাডভোকেট নিখিল কুমার নাথ সহ 92 জনের হাতে এসেছে। 5 আগস্ট সরকার পরিবর্তনের আগে তৎকালীন সরকারের প্রভাব বিস্তার করে পাহাড় কর্তনের কাজ শুরু করে, যা এখনো চলমান। দেশের পট পরিবর্তনের পর পক্ষ পরিবর্তন করে নিয়ম বহির্ভূতভাবে এখনো কাটা হচ্ছে এই পাহাড়। এমন তথ্য পেয়ে সরজমিনে তথ্য সংগ্রহ করতে গেলে ভেতরে ঢুকার অনুমতি মেলেনি। এ সময় ভিডিও সংগ্রহ করার সময় প্রতিবেদক ও ক্যামেরা পার্সনকে লক্ষ্য করে ঢিল ছুড়ে ভিতরে কর্মরত শ্রমিকরা। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের পরিচালক সোনিয়া সুলতানা জানান, পাহাড় সদৃশ্য বস্তু কাটা পরিবেশের বড় ক্ষতি। ওনারা রেকর্ডের উপর নির্ভর করে কাটছেন এই পাহাড়। প্রকল্পের যে এরিয়াটা 5000 বর্গমিটারের নিচে হয় আমাদের যে পরিবেশ সংরক্ষণ বিধিমালা 2023, সেই অনুযায়ী সেটা হচ্ছে এর আওতা বহির্ভূত। সেটা আমরা ওনাদেরকে জানিয়ে দিয়েছে যে এখানে আমাদের ছাড়পত্র দেওয়ার কোনো অবকাশ নেই। তবে পাহাড় বা টিলা 2000 আমাদের যে পরিবেশ সংরক্ষণ আইনটা সংশোধন করা হয়েছে 2010-এ, সেই অনুযায়ী পাহাড় বা টিলা শ্রেণীর কোনো জমি কর্তন বা মোচন কিছুই করা যাবে না। শুধু স্বপ্নিল না, আরও কিছু জায়গা আমরা পরিদর্শনে পেয়েছি যে ছনখোলা বা ভিটি বাড়ি হিসেবে আছে বা জঙ্গল হিসেবে আছে বা নাল জমি হিসেবে আছে, কিন্তু বাস্তবে পাহাড়। এবং জেলা প্রশাসনও এই পাহাড় ব্যবস্থাপনা কমিটির যে মিটিংয়ের রেজুলেশনের সিদ্ধান্ত অনুযায়ী ওনারাও এই কাটুলি সার্কেলের একাংশ ওনারা জরিপ করেছেন। জরিপ করে ওনারা একটা তালিকা তৈরি করে ইতিমধ্যে সিডিএকে দিয়েছেন যে এইসব জমিতে রেকর্ডে ছনখোলা বা অন্য হিসেবে থাকলেও এগুলো আসলে দৃশ্যমান পাহাড়। এ বিষয়ে নগর উন্নয়ন কমিটির সদস্য সচিব, বিশেষ প্রকল্পের চেয়ারম্যান ও ইমারত নির্মাণ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে থাকা প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, আমরা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়া সাপেক্ষে ভবন নির্মাণের অনুমোদন দিয়েছি। এছাড়া নির্মাণ কাজ শুরুর সময় থেকে সিডিএকে অবহিত করা হয় এবং আমাদের প্রতিনিধির সার্বক্ষণিক মনিটরিংয়ে কাজ করার কথা বলা হয়েছে। তবে ভবন নির্মাণে কোনো শর্ত মানা হয়নি বলে তিনি স্বীকার করেন। তাকে যে লেভেলে অনুমোদন দেওয়া হয়েছিল ওই লেভেলে মাটি সে কাটিয়ে ফেলছে, অলরেডি সে ক্রাইম করে ফেলছে। এবং আমাদের অবজারভেশন ছিল যে পরিবেশের ক্লিয়ারেন্স ছাড়া এই প্ল্যান দিতে পারবে না, অনুমোদন দেওয়া হবে না। পরিবেশের ওই তখন যে ইয়া ছিল সে ক্লিয়ারেন্স দিয়েছে, ক্লিয়ারেন্স দেওয়ার ফলে এটা অনুমোদন। এ বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধি সদস্য হিসেবে নগর উন্নয়ন কমিটিতে থাকা প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, আইনের শাসন যখন থাকে না দুর্বৃত্তরা তখন প্রবল হয়ে যায়। জমা দেয়া কন্ট্রোল ম্যাপ অনুযায়ী যে উচ্চতায় পাহাড় ছিল তা এখন নেই, তাহলে প্রশাসনের ভূমিকা কোথায়? এখন তো আগে তো রাগঢাক করে করতে, এখন তো রাগঢাক ছাড়াই করছে। তো এখন ঘটনা হচ্ছে দুর্বৃত্তরা যখন প্রবল হয়ে যায় আইনের শাসন দৃশ্যমান থাকে না। আর এখানে এই সিডিএ কাছে যখন আবেদন করা হয় তখন সিডিএ কিছু শর্ত দিয়েছিল তাদেরকে। একটা শর্ত হচ্ছে এই পাহাড়টা যখন আবেদন করে তখনকার যৌথ সার্ভে করে একটা কন্ট্রোল ম্যাপ জমা দিতে হবে। কন্ট্রোল ম্যাপ জমা দিতে হবে এবং পাহাড়ের যে অবস্থা আছে
তখনকার যে অবস্থাটা হবে সেই অবস্থাটাকে স্থির অবস্থায় রাখতে হবে, মানে ওইটাকে নষ্ট করা যাবে না। হ্যাঁ, এইভাবে কি শর্ত দেওয়া হয়েছিল, কিন্তু তারা এই শর্তগুলি কোনোটাই পালন করে নাই। একজন ব্যক্তি তার ইচ্ছে মতো পরিবেশকে নষ্ট করছে এবং পাহাড়কে ধ্বংস করছে, এবং সেই কাজে সে আইনকে কাজে লাগাচ্ছে। তবে পাহাড় কেটে ভবন নির্মাণের বিষয়ে জানতে ভবন নির্মাণ কমিটির সভাপতি সজল চৌধুরীর মুঠোফোনে একাধিকবার কল করে যোগাযোগ করার চেষ্টা করেও তা সম্ভব হয়নি। জানা যায় 2008 সালে গেজেট আকারে প্রকাশিত হওয়া ড্যাপ অনুযায়ী সিডিএ ইমারত নির্মাণের অনুমোদন দিয়ে থাকে। ড্যাপ নিয়ন্ত্রিত এলাকায় কেউ নকশা জমা দিলে তা নগর উন্নয়ন কমিটির কাছে যায়। নগর উন্নয়ন কমিটি সবকিছু পর্যালোচনা করে সিদ্ধান্ত দেন। ড্যাপের নির্দেশনা অনুযায়ী এই এলাকায় বহুতল ভবন করার অনুমতি দেওয়ার কথা নয়, কিন্তু পাহাড়টিতে 17 তলার 3টি টাওয়ার 92টি ফ্ল্যাটের অনুমোদন দেওয়া হয়েছে। এতগুলো ফ্ল্যাট অনুমোদন নিয়ে প্রশ্ন তুলছেন নগর উন্নয়ন কমিটির একাধিক সদস্য। আহমেদ শারজিল, বাংলাধারা, চট্টগ্রাম।